কবি ফিরে এসছেন লন্ডন থেকে দেশে, সেখান থেকে শান্তিনিকেতনে উনি অবস্থান করছেন। সেদিন প্রকৃতি যেন এক বিশেষভাবে সেজে উঠেছে। কোথায়? শান্তিনিকেতনে। এতদিন ধরে কবি প্রকৃতিকে নিয়ে যে সমস্ত রহস্য উদ্ঘাটন করেছেন তার বিভিন্ন কবিতা গানের মধ্যে দিয়ে, তাহলে এবার কি প্রকৃতি কবিকে কিছু সম্বর্ধনা অথবা কবিকে কিছু রাজতিলকের মতো কিছু দিতে চাইছেন? এটা কেমন যেন সেদিন পুরো প্রকৃতিকে দেখেই মনে হয়েছিল। খোয়াই জুড়ে সেদিন আকাশে উজ্জ্বল চাঁদ, কার্তিক মাস। কবি পারুল বনের দিকে তার কচি কাঁচাদের নিয়ে যাচ্ছেন। কোথায় চলেছেন? সেদিন হয়তো এক পিকনিকের আয়োজন হয়েছে। কবি তার যথারীতি জোপ্পা উড়িয়ে চলেছেন কচি কাঁচাদের নিয়ে, সঙ্গে এন্ড্রুজ, পুত্র রথীন্দ্রনাথ, নেপালবাবু আছেন, সচিব, তাদের নিয়ে উনি চলেছেন। বোলপুরে যে পথ ধরে উনি এগোচ্ছেন সেই পথের মাঝে পড়ে বোলপুরের পোস্ট অফিস। সেখান দিয়ে যাবার সময় ওই পোস্ট অফিসের একটি ছেলে হয়তো খানিকটা দৌড়ে এসে কবিকে কিছু একটা দেবেন, একটা কাগজ দেবেন। সেই কাগজ হচ্ছে কিছু তার বার্তা। সেই তার বার্তা কবি থামলেন এবং সেই তার বার্তাটি গ্রহণ করলেন ছেলেটির কাছ থেকে। এবার অন্যদের যাতে অসুবিধা না হয় পৌঁছতে, তাই সেই তার বার্তা উনি জোব্বার পকেটে রেখে আবার উনি চললেন। এবার এন্ড্রুজ ওনাকে বললেন যে কবিবর, আপনি এই যে তার বার্তা এসছে, এটাতে তো কোনো খবর থাকতে পারে, কোনো সংবাদ হতে পারে, কোনো গুরুতর সংবাদ হতে পারে, এইরকম আর কি। তা আপনি একটু পড়ে দেখুন এটা। যাই হোক, কবি তার অনুরোধে সেই কাগজটা ধীরে ধীরে খুললেন। সেই কাগজে কি লেখা ছিল? সেই কাগজে লেখা ছিল কবির নোবেল প্রাপ্তির খবর। প্রথমে কবির হয়তো বিশ্বাস হলো না, উনি দুবার করে কাগজটা পড়লেন। তাহলে এখানে কবির কি প্রতিক্রিয়া ছিল? কবি ওই কাগজটা খুলে পড়ার পর যিনি সচিব শান্তিনিকেতনে, নেপালবাবু, তার হাতে সেটা তুলে দিয়ে বললেন, নিন নেপালবাবু, এই নিন আপনার ড্রেন তৈরির টাকার ব্যবস্থা হয়ে গেছে। এই ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেল প্রাইজ উনি পেলেন তা আমরা জানতে পারলাম, কিন্তু কবির চিত্তে আমরা সেদিন কিন্তু সেই রকম কোনো হর্ষ উল্লাসের কোনো কেননা কবি তো ছিলেন ঋষি প্রতিম। ওনার কাছে সুখ দুঃখের মধ্যে কোনো ভাবান্তর ছিল না। এবার কবি ফিরে এলেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে তো মনে হচ্ছে যেন চাঁদের হাট বসেছে। সব জায়গাতে কবির গুণগান, জয়গান। এই যে কবির নোবেল প্রাপ্তি, এই নোবেল প্রাপ্তির যে ঘটনা, কলকাতা থেকে এসছিল, যে কলকাতা থেকে যে বোলপুরের ডাকঘরে যে তার বার্তা এসছিল, কলকাতাতে এসছিল 4:10 বিকেলবেলা। তারপরে আরও প্রায় 30 মিনিট পরে সেটা বোলপুরের পোস্ট অফিসে পৌঁছিয়েছিল। তাহলে একটু সন্ধে হয়ে গেছিল। এবার যখন 3-4 দিন ছুটি ঘোষণা হয়ে গেল শান্তিনিকেতনে, তখন বোঝা গেল, ছাত্ররা বুঝতে পারল ব্যাপার কিছু গুরুতর। সে রাত্রে গৌরপ্রাঙ্গণে, আম্রকুঞ্জে, গৌরপ্রাঙ্গণে যেদিন সেই সন্ধ্যেবেলা চাঁদের আলোয় বিস্তর আমোদ করেছিল শান্তিনিকেতন আশ্রম। আত্মহারা শান্তিনিকেতন সেদিন সারা কলকাতা জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা বাংলা জুড়ে সেদিন এক আনন্দধারা বয়ে গেছিল। আমাদের প্রিয় কবি, আমাদের বাঙালি কবি নোবেল পেয়েছেন, নোবেল প্রাইজ পেয়েছেন। পরের দিন সেই খবর তো প্রচারিত হয়েছে। তার আগের দিনে সন্ধেবেলা এক ইংলিশ দৈনিক, ঠিক বলা যাবে না, এক সান্ধ্যকালীন পত্রিকা দ্য এম্পায়ারে সেটা প্রকাশিত হয়েছিল। কেননা রয়টার থেকে যে খবরটা এসছিল
কবি 13 তারিখে নোবেল প্রাইজ পেয়েছিলেন, পরের দিন 14 তারিখে তার বার্তার মাধ্যমে সেটা জোড়াসাঁকোর বাড়িতে জোড়াসাঁকোর বাড়িতে সেটা পাঠানো হয়েছিল। তারপরের দিন 15 তারিখে সেটা বোলপুরে কবিগুরুর কাছে পৌঁছয়। বোলপুর যে ডাকঘর, সেখানে একটার পর একটা তার বার্তাতে ছেয়ে গেছিল সেদিন। পুরো কলকাতা জুড়ে মানুষের উল্লাস, হকার থেকে শুরু করে গুণীজন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিশাল এক উদ্দীপনা। কবির এই বিশ্ব পরিচিতি বাংলা সাহিত্যকে এক নতুন জায়গাতে নিয়ে এসেছিল। তো যাই হোক, পরের দিন আম্রকুঞ্জে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে কবির একটি গান রচনা করেছিলেন বেশ কিছুদিন আগে, যখন উনি লন্ডনে ছিলেন, তখন আগস্ট মাসে একটি গান রচনা করেছিলেন, এ মনিহার আমায় নাহি সাজে। তাহলে কবি কি ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন? উনি কি তাহলে জানতেন? হয়তো জানতেন। তো যাই হোক, যে সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল, যখন প্রথম গীতাঞ্জলি 1910 সালে বাংলাতে প্রকাশ হয়েছিল, তখন বাংলার প্রচুর মানুষ তাকে ঘিরে অনেক বিদ্বেষ পোষণ করেছিলেন এবং লোকচক্ষে হীন করার চেষ্টা করা হয়েছিল। এমন কিছু বাঙালিরও কিন্তু তখন কোনো অভাব ছিল না, এবং তাদের দেখা যাচ্ছে সেই সম্বর্ধনা সভার প্রথম সারিতেই তারা বসে আছে। তাদের দেখেই কবি একটু ধৈর্য হারান। অভিমানী ছিলেন রবীন্দ্রনাথ। উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, আজ আপনারা আদর করে সম্মানের যে সুরাপাত্র আমার সম্মুখে ধরেছেন, তা আমি ওষ্ঠের কাছে পর্যন্ত ঠেকাব, কিন্তু এ মদিরা আমি অন্তরে গ্রহণ করতে পারবো না। এর মত্ততা থেকে আমার চিত্তকে আমি দূরে রাখতে চাই। যাই হোক, কবির নোবেল প্রাইজ পেয়ে গেছেন। এবার আমরা সেই গান, এই সভাতে কবি এই গানটি গাইতেন, কিন্তু যে কারণ আমি বললাম তাই উনি সেই গানটি গাইলেন না। আমরা এখন সেই গানটি গাইব কবির প্রতি বিশেষ শ্রদ্ধা জানানোর জন্যে। এবং এই যে গানটি গাইবেন, উনি শৈলজা রঞ্জন মজুমদার, যিনি কবির অনেক গানের স্বরলিপিকার ছিলেন, আমাদের এই গানের শিল্পী, যিনি এখন এই গানটি গাইবেন, শৈশবকালে এই মহান মানুষের কাছে গান শেখার সুযোগ পেয়েছিলেন। আসুন আমরা সেই গানটি শুনি, এ মনিহার আমায় নাহি সাজে।